ভাবি এক আর করি আর এক, জানো তো। যাই হোক, এদিকে ভাতটা উনুনে বসিয়ে দিয়ে চলে আসলাম সবজি কাটতে। সবজিগুলো ভেবেছিলাম লম্বা লম্বা করে আলু বেগুন কেটে মাছের ঝোল করব। ও মা, কাটতে গিয়ে অনেক সমস্যা, জানো তো। তাই টুকরো টুকরো করে বেগুনগুলো কেটে নিয়েছে। কোনটার যে কি সাইজ সে বলে বোঝানো যাবে না। যাই হোক, সমস্ত সবজি কেটে নিয়েছি। আর এদিকে মাছও দেখো কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এদিকে তোমার থাকছে পাটের শাক, ধনে পাতা, আর করব উচ্ছে ভাজা। যাই হোক, এগুলো কেটে কুটে গুছিয়ে নিয়ে তো রান্নায় চলে এসেছি। উচ্ছেগুলো ভেজে তুলে রেখে এবার তোমার শাকটাও ভেজে নিচ্ছি সুন্দরভাবে। এটা হচ্ছে পাটের শাক। পাটের শাকের জানো তো আমাদের এদিকে পেলকা করে, তো খেতে ভালোই লাগে, আমিও করেছিলাম। যাই হোক, আজকে একদম রসুন ফোড়নে দিয়ে ভালো করে শাকটাকে ভেজে এই দেখো তুলে রেখেছি। এবার ভালোভাবে মাছে হলুদ লবণ দিয়ে মেখে নিয়ে এবার একটা একটা করে মাছ তেলের মধ্যে দিয়ে সুন্দরভাবে সমস্ত মাছগুলো এই দেখো ভেজে নেওয়া আমার হয়ে গেছে। সেই তেলে জিরে ফোড়ন দিয়ে তোমার বেগুন আলুটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে তোমার এর মধ্যে দিয়েছিলাম আদা জিরে লঙ্কা বাটা হলুদ লবণ, ব্যাস ভালো করে কষিয়ে নিয়ে ঝোলও দিয়ে দিয়েছি। এবার একটা একটা করে মাছগুলো এর ঝোলের মধ্যে দিয়ে দিব। এরপরে উপর দিয়ে একটু ধনেপাতা ছিটিয়ে দিলাম। কিছুক্ষণ ফুটে ওঠার পরে ব্যাস নামিয়ে নিলাম। একদম এই গরমে পাতলা বেগুন আলু দিয়ে মাছের ঝোল যাকেই দিবে সে খেয়ে বলবে জাস্ট ওয়াও।